সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো মিষ্টি কুমড়ার নাড়ুর একটি রেসিপি। আর এই নাড়ুগুলো আমি কোনো প্রকার ফুড কালার ছাড়াই বানিয়েছি। মিষ্টি কুমড়ার লাড়ুর এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 চির মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়াটা একদম পাকা আর কালারটা সুন্দর। এখন আমি মিষ্টি কুমড়াটা কেটে নেব। আমি মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর এরকম চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে কাটতে পারেন। এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম আর কিছুটা পানি দিব। পানিটা এমনভাবে দিব যেন মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হতে যেটুকু লাগে সেইটুকু। আর এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম। মিষ্টির সাথে একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর এখন আমি ঢাকনা উঠিয়ে মিষ্টি কুমড়োগুলো একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করলে মিষ্টি কুমড়োগুলো উলটপালট হয়ে যাবে এবং সহজেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এই মিষ্টি কুমড়োগুলো চেক করে নিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই চামচের সাহায্যে এগুলোকে থেতো করে নিব। আমি কোনো প্রকার ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করব না, এই চামচের সাহায্যে ভালোভাবে এগুলোকে থেতো করে নিব। আর এই দেখুন মিষ্টি কুমড়োগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো একদম চামচের সাহায্যে ব্লেন্ডারের মতো ব্লেন্ড হয়ে গিয়েছে। আর মিষ্টি কুমড়ার মধ্যে কোনো প্রকার পানি নেই। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেওয়ার পর এখন আমি কিছুটা ঘি দিয়ে দিব, অর্থাৎ 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। অবশ্যই এই নাড়ুটা বানানোর সময় ঘি দিবেন, তাহলে ঘিয়ের একটা সুন্দর গন্ধ আসবে, খেতে ভালো লাগবে। আর কিছু গরম মশলা, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ঘিয়ের সাথে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যে মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিব। আমি যে মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো পরে বেছে ফেলে দিব। এই মশলাগুলো দিলে মশলার একটা সুন্দর গন্ধ বের হবে আর নাড়ুটা খাওয়ার সময় খেতে ভালো লাগবে। এগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ঘিয়ের সাথে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে। চিনিটা আপনাদের পছন্দ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিবেন। যে যেমন চিনি খেতে পছন্দ করেন সে অনুপাতে দিবেন। এখন এগুলো নাড়াচাড়ার পর চিনি থেকে কিছুটা পানি বের হয়েছে। এগুলোকে এখন আমি আবারও নেড়েচেড়ে চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নিব। চিনিগুলো এখন গলে গিয়েছে। এ পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এ পর্যায়ে গুঁড়া দুধটা দিলে নাড়ুটা খেতে খুব ভালো লাগে। দুধগুলো দেওয়ার পর এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। এগুলোকে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্তই নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে এগুলো একটু উঠে আসে। এগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়ার পর এখন দেখুন এগুলো কড়াই থেকে উঠে আসছে আর এগুলো নাড়ু বানানোর জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে এগুলো উঠিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর এখন ঠান্ডা হলে হাতে কিছুটা সরিষার তেল মেখে নিলাম। সরিষার তেলটা হাতে মেখে নিলে নাড়ুটা তৈরি করার সময় খুব ভালো হয়। আর যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখন আমি বেছে ফেলে দিব। মশলাগুলো থাকলে নাড়ু খাওয়ার সময় মুখে পড়বে এবং বিরক্ত লাগবে, তাই এগুলোকে বেছে ফেলতে হবে। এগুলো আমি বেছে ফেলে দিয়েছি। আর এখন আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে মিষ্টি কুমড়ার পুর নিয়ে এভাবে ছোট ছোট করে মিষ্টি কুমড়ার লাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি। আর লাড়ুগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি। ফুড কালার দিলে একটু দেখতে ভালো লাগে, কিন্তু ফুড কালার ছাড়াও লাড়ুগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। লাড়ুগুলো যেন আরও খেতে ভালো লাগে তাই আমি এখানে কিছু গুঁড়ো দুধ নিয়েছি। আর গুঁড়ো দুধের মধ্যে লাড়ুগুলোকে এভাবে গড়িয়ে নিচ্ছি। আর এই দেখুন কি সুন্দর লাড়ুগুলো দেখতে লাগছে। লাড়ুগুলো তৈরি করার পর অবশ্যই গুঁড়ো দুধে এভাবে করে গড়িয়ে নেবেন, তাহলে লাড়ুগুলো দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে।
মিষ্টি কুমড়ার এই লাড়ুগুলো যেন আরও আকর্ষণীয় লাগে, তাই আমি এখানে কিছু কিশমিশ লাড়ুর উপর দিয়ে দিব। আপনারা কিশমিশগুলো না দিতে চাইলেও না দিতে পারেন। আমি শুধু দেখা সৌন্দর্যের জন্য কিশমিশগুলো দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আর কিশমিশগুলো দিয়ে ডেকোরেশন করার পর নাড়ুগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।